আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মুহসিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের কাবাব। বাচ্চারা একদমই মাছ খেতে চায় না, তাই ভাবলাম কাবাব করে ফেলি। এই কাবাবটি তৈরি করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচের মতো লেবুর রস। তারপর এক এক করে আমি প্রায় 12 পিস রুই মাছ দিয়ে দিলাম। রুই মাছগুলো 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিব। লেবুর রসটা দিলে মাছের যে আষ্টে গন্ধটা সেটা আর করে না, সুন্দর একটা ফ্লেভারও আসে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটি প্লেটে এক এক করে তুলে নিব। তারপর কাটা বেছে ঠান্ডা করে নিব। এবার একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর এক এক করে 1 চামচ গুঁড়া মরিচ, লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিব হাফ চামচ গরম মশলা। এবার সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব কাটা বাছা মাছগুলো দিয়ে একটু নেড়ে নিব। মাছ কিছুটা ভেজে নেওয়ার পরে আমি এখানে সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা শেষ। এবার আমি উপকরণগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এখানে 2টা ডিম, 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস, এটা ঘরে তৈরি করা, স্বাদমতো কাঁচামরিচ নিয়ে নিব। তারপর ভালো করে হাত দিয়ে সবগুলো উপকরণ মেখে নিব। এবার হাতে কিছুটা তেল মেখে আমি কাবাবের শেপ তৈরি করে নিব। কাবাবের শেপগুলো একটা প্লেটে তুলে নিব। তারপর ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সেখানে তেল গরম করে নিব। এক এক করে সবগুলো কাবাব ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভালো করে হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব। ভাজা হয়ে গিয়েছে, এবার প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার রুই মাছের কাবাব। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।